পৃথিবীর নদীগুলির মধ্যে কিছু নদী শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং তাদের বিস্ময়কর বৈশিষ্ট্য, পরিবেশগত গুরুত্ব এবং মানব সভ্যতার সঙ্গে সম্পর্কের কারণে অতুলনীয় হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে আমাজন এবং নীল নদ, দুই নদী বিভিন্ন মহাদেশে অবস্থিত হলেও পৃথিবীর সবচেয়ে বৈশিষ্ট্য ও গুরুত্বপূর্ণ নদী হিসাবে পরিচিত। আর এই নিয়েই আজকে আমাদের ভিডিও। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে আমাজন এবং নীল নদ সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পৃথিবীর বৃহত্তম নদী আমাজন। আমাজন নদী কেবল পৃথিবীর বৃহত্তম নদী নয়, এটি পৃথিবীর এক বৃহত্তম বাস্তুতত্ত্বের প্রাণকেন্দ্র। দক্ষিণ আমেরিকার ঘন অরণ্যে বয়ে চলা এই নদী তার বিশাল জলধারা, বন্যপ্রাণের বৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি পেরুর আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ব্রাজিল হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে এবং এর পথ জুড়ে কয়েকটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেমন কলম্বিয়া, ইকুয়েডর, বলিভিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা। আমাজনের আনুমানিক দৈর্ঘ্য হল ৬,৪০০ কিলোমিটার, যদিও কিছু আধুনিক গবেষণা পেরুর আপুরিম্যাক উৎসকে ধরলে এর দৈর্ঘ্য ৭,০৬২ কিমি পর্যন্ত দাঁড়ায়, যা নীল নদের থেকেও বেশি হতে পারে বলে অনেক বিজ্ঞানীর মত। পৃথিবীর সবচেয়ে জলবহুল নদী হলো এটি। বর্ষাকালে এই পরিমাণ আরও বেড়ে যায়, যা বন্যার সৃষ্টি করে, কিন্তু একই সাথে বনভূমিকে পরিপুষ্টও করে। আমাজন অববাহিকার আয়তন ৭০ লক্ষ বর্গ কিমি, যা বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট। আমাজন জঙ্গল তৈরি করেছে। এখানে গড়ে প্রায় বছরে ২,০০০ থেকে ৩,০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আমাজন নদী ও বনাঞ্চলে রয়েছে প্রায় ৩,০০০ প্রজাতির মাছ, ৪০০টিরও বেশি স্তন্যপ্রায়ী এবং লক্ষাধিক কীটপতঙ্গ ও গাছপালা। গোলাপি ডলফিন, অ্যানাকোন্ডা, পিরানা, হ্যারিন ইত্যাদি এখানকার পরিচিত প্রাণী। এই নদী বহু আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও পরিবহন, মাছ ধরা ও জীবিকা নির্বাহের ভূমিকা অপরিসীম। নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী হল নীল নদ। নীল নদ শুধুমাত্র পৃথিবীর দীর্ঘতম নদী হিসাবেই নয়, বরং মানব সভ্যতার ইতিহাসে এটি একটি গৌরবময় স্থান দখল করে আছে। আফ্রিকার পূর্বাঞ্চল থেকে শুরু করে এটি উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে এবং এ পথে গড়ে উঠেছে এক বিস্ময়কর প্রাচীন সভ্যতা, তা হলো মিশর। নীল নদের মোট দৈর্ঘ্য হল ৬,৬৫০ কিমি। এটি দুটি প্রধান উপনদী হোয়াইট নাইল ও ব্লু নাইল রয়েছে, একত্র হয়ে সুদান হয়ে প্রবাহিত হয়। নীল নদের তীরেই গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। ফেরাওরা এই নদীকে দেবতা রূপে পুজো করত এবং এর জলই মরুভূমিকে উর্বর ভূমিতে রূপান্তরিত করেছিল। নীল নদের বার্ষিক বন্যা মিশরের উর্বর কৃষিভূমি তৈরি করে। আজও এই নদীর জল সুদান ও মিশরের প্রধান কৃষি ও পানীয় জল সরবরাহ করে থাকে। লুস্কর, কার্নাক, আবু সিম্বেল ও গির্জার পিরামিড, এসব ঐতিহাসিক স্থাপনা এই নদীর ধারেই গড়ে উঠেছে, যা প্রতিদিন হাজার হাজার পর্যটককে আকৃষ্ট করে। আসওয়ান হাই ড্যাম একটি বিশাল বাঁধ, যা নীল নদের জল সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন ও সেচ ব্যবস্থায় ব্যবহৃত হয়। আমাজন ও নীল নদ দুটি বিভিন্ন মহাদেশের প্রাণরেখা হলেও উভয় নদী পরিবেশ, জীববৈচিত্র্য ও মানব সভ্যতার জন্য অতুলনীয় ভূমিকা পালন করে আসছে। আমাজন যেখানে পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে, সেখানে নীল নদ প্রাচীন মানব জাতির এক গুরুত্বপূর্ণ ভিত্তি। এই দুই নদীকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র পরিবেশের নয়, আগামী প্রজন্মেরও। তা কেমন লাগলো এই দুই নদী সম্পর্কে জেনে, তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।